আল্লাহকে যে পাইতে চাই। অ্যাজ এ কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী, আমার ভিশন হচ্ছে হলে ইনক্লুসিভ কালচার বাস্তবায়ন করা। সেটা হচ্ছে ইনক্লুসিভ কালচার, আপনি বলতে পারেন আমাকে ইনক্লুসিভ কালচার কী? আমার টার্গেট হচ্ছে প্রচলিত এবং ইসলামিক দুই ধরনের কালচারই হলে বাস্তবায়ন করা, এবং সেটা হচ্ছে ইনক্লুসিভিটির ভিত্তিতে। সবাই এই কালচারাল কার্যক্রমে অংশগ্রহণ করবে, সবাই এখানে অ্যাটেন্ড করবে, সবারই সমান সুযোগ থাকবে। এখন আপনি যদি বলেন যে আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা করব, কিন্তু অন্যদিকে আরেকটা ছেলের কিন্তু তার কোরআন তেলাওয়াত করার অধিকার রয়েছে। আবার কেউ যদি চায় সে নজরুলগীত চর্চা করবে, অন্য একটা ছেলে ইসলামী সঙ্গীত চর্চার অধিকার রয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি অ্যাজ এ কালচারাল সেক্রেটারি, এবং আমার আগে পূর্ব অভিজ্ঞতা আছে, আমি মনে করি যে আমাদের হলে যদি আমি নির্বাচিত হই, সেক্ষেত্রে আমার ইনক্লুসিভ কালচার বাস্তবায়ন করব, এবং একই উইংয়ের আন্ডারে আমার আহ, একটা ক্লাবের আন্ডারে দুটো উইং থাকবে, জেনারেল উইং এবং ইসলামিক উইং। জেনারেল উইংটা হচ্ছে আমাদের প্রচলিত যে ধারাগুলো, মানে নৃত্য, গান, রবীন্দ্র, লোকগীতি বা যে কোনো কিছু দ্বারা বাস্তবায়িত করবে। আর ইসলামিক উইংটা আমাদের কোরআন তেলাওয়াত, আজান, এগুলো কিন্তু আমাদের ইসলামী সংস্কৃতি, এটা অনেকে কিন্তু ডিক্লেয়ার করতে চায় না। তো এই ইসলামিক গান, আজান, আবৃত্তি, এই জিনিসগুলো হচ্ছে আমার ইসলামিক উইংটা বাস্তবায়ন করবে। তবে সেটা একই ক্লাবের আন্ডারে থাকবে, যেন হচ্ছে সেটা কেউ কাউকে দোষারোপ না করতে পারে, এবং হচ্ছে একটা ইনক্লুসিভিটি থাকে। শোনেন, বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চায় পূর্বেও রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেটা কিছুটা কমেছে। আমরা যেমন দেখতে পাই বিগত সরকারের আমলে ইসলামোফোবিয়া ছিল, সহজ কথায় ইসলামোফোবিয়া ছিল। তো সেই ক্ষেত্রে ইসলাম কেন্দ্রিক যারা ছিল তাদেরকে কিন্তু অনেকটাই কোণঠাসা করে রাখা হয়েছিল। তারা তাদের চর্চাগুলো করতে পারতো না, এবং রমজানে আপনারা জানেন হয়তো, বা রমজানে আমাদের একটা ইসলামিক প্রোগ্রামে কিন্তু ছাত্রলীগ হামলাও করেছিল। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই নিরপেক্ষ ছিল না। তবে বর্তমানে আমরা ইনক্লুসিভিটি দেখতে পাচ্ছি, যে যে যার মতো করে চর্চা করতে পারছে, সেক্ষেত্রে কেউ কারোর জন্য বাধা হচ্ছে না। এই জিনিসটা আমার কাছে নোটিশ এসেছে। এবং আমি যদি নির্বাচিত হই, আমি তো আগেই বলেছি যে আমি ইনক্লুসিভ কালচার, কেন কেউ বঞ্চিত না হয়, আমি সেটাকে বাস্তবায়ন করব। আসলে দেখুন, আমি ছোটোবেলা থেকে সংস্কৃতির সাথে আমি কানেক্টেড। আপনি আমি বর্তমান হলে ডিফেন্ডিং কালচারাল চ্যাম্পিয়ন। 2023 সালের সর্বশেষ বার্ষিক সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা আমি হলে চ্যাম্পিয়ন হিসাবে আমি এখনও আছি, এরপরে কোনো কম্পিটিশন হয়নি। আর যদি এর আগের অভিজ্ঞতা বলেন, আমি 14 সাল থেকে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ, তারপর সেরাদের সেরা ইসলামী শিশু কিশোর প্রতিযোগিতা, এই বিভিন্ন কম্পিটিশনে, সরকারি বেসরকারি কম্পিটিশনে আমি বিভিন্নভাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত। আর অনেক কবিতা আবৃত্তি আমার আমি আসলে এককেন্দ্রিক না, আমি কোরআন তেলাওয়াতে যেমন আমার অ্যাওয়ার্ড আছে, কবিতা আবৃত্তিতে অ্যাওয়ার্ড আছে, ইসলামী সঙ্গীতে অ্যাওয়ার্ড আছে, নজরুল সঙ্গীতে আমার অ্যাওয়ার্ড আছে জাতীয় পর্যায়ে। আর হলে যে চ্যাম্পিয়ন ছিলাম, সেখানে আমার কোরআন তেলাওয়াতে প্রথম ছিলাম, কবিতা আবৃত্তিতে সেকেন্ড ছিলাম, আর নজরুল সঙ্গীতে থার্ড ছিলাম। তো এই হিসেবে আমার মনে হয়েছে যে সাংস্কৃতিক সম্পাদক এই পদটা হচ্ছে আমার সাথে সুইট করে। তো সেই কারণে হচ্ছে আমি এই সেক্টরে আসি, এই পদে আসি। আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এটুকুই।